বন্ধুরা, আইপিএল 2024-এর মিনি অকশন শেষ হলো। আইপিএল অকশনের ইতিহাসে সবচেয়ে বেশি দাম দিয়ে প্লেয়ার কিনেছে কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে 24,75,00,000 টাকা দিয়ে। তো এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের নিয়ে কথা বলবো, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এর মিনি অকশন থেকে কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে কিনেছে সেটাই এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এর মিনি অকশনে গিয়েছিল 32,70,00,000 টাকা নিয়ে, যেখানে 31,35,00,000 টাকা কিন্তু প্লেয়ারদের পিছনে ইনভেস্ট করেছে। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের পার্স মানি আছে 1,35,00,000 টাকা। তো যাই হোক, 24,75,00,000 টাকা দিয়ে একমাত্র মিচেল স্টার্ককে কিনেছে আর 6,60,00,000 টাকা দিয়ে টোটাল 9 জন প্লেয়ারকে কিনেছে। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স যে 10 জন প্লেয়ারকে কিনেছে, এই 10 জন প্লেয়ারের ভিতর একজনের দাম হচ্ছে তোমার হচ্ছে 24,75,00,000 টাকা আর বাকি 9 জনের দাম হচ্ছে 6,60,00,000 টাকা। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে কিনেছে 24,75,00,000 টাকা দিয়ে। গুজরাট টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ ভেঙ্কি মাহেশ্বর এবং তোমার হচ্ছে আশিস নেহরা দুজনে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে তারপরে মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পেরেছে। ইভেন গৌতম গম্ভীর কিন্তু মিচেল স্টার্ককে ছাড়তে চাইছিল না। অকশনে আমরা দেখতে পেয়েছি মিচেল স্টার্কের প্রতি কিন্তু একের পর এক বিট করে যাচ্ছে, ডিসকাশন করছে, 1 মিনিট 2 মিনিট করে ধরে টাইম নিয়ে ডিসকাশন করছে, তারপরেই কিন্তু মিচেল স্টার্ককে দলে নিয়েছে। তো মিচেল স্টার্ক ভালো প্লেয়ার, সেই হিসেবে 24,75,00,000 টাকা দিয়ে দলে নিয়েছে। স্পেশালি কেকেআর এর কিন্তু এই সিজনে একজন বেস্ট ফাস্ট বোলার প্রয়োজন, বেস্ট পেসার প্রয়োজন। সেখানে একজন বেস্ট অর্থাৎ অল ক্রিকেটের বেস্ট যে লেফট আর্ম পেসার রয়েছে তাকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে, অর্থাৎ মিচেল স্টার্ককে। নেক্সট মনীষ পান্ডেকে দলে নিয়েছে অ্যাজ এ ইন্ডিয়ান ব্যাটার, অর্থাৎ মিডিল অর্ডারের ব্যাটার হিসেবে। প্রথম রাউন্ডে কিন্তু মনীষ পান্ডে আনসোল্ড ছিল, সেখানে পরের রাউন্ডে কলকাতা নাইট রাইডার্সের রিকোয়েস্টে মনীষ পান্ডেকে আবারও অকশনে তোলা হয়, সেখান থেকে মাত্র 50 লাখ টাকা বেস্ট প্রাইজে মনীষ পান্ডেকে দলে নিয়েছে। এরপর একজন ক্যারিবিয়ান অলরাউন্ডার দলে নিয়েছে শার্পেন রাদারফোর্ড। শার্পেন রাদারফোর্ডকে কিন্তু 1,50,00,000 টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নেক্সট আফগান স্পিনার মুজিবুর রহমানকে 2 কোটি টাকা বেস্ট প্রাইজে দলে নিয়েছে। তো আফগান স্পিনাররা সবসময় ভালো পারফরমেন্স করে, স্পিনারের দিক থেকে দেখলে কিন্তু আফগানিস্তানের প্লেয়াররা সবসময় উপরে থাকে। তো সেই হিসেবে মুজিবুর রহমান একজন গুড স্পিনার, ভালো স্পিনার, যথেষ্ট ভালো বোলার। তবে 2 কোটি টাকা দিয়ে দলে নেওয়াটা একটা ব্যাপার, আর আরেকটা ব্যাপার হচ্ছে মুজিবুর রহমানকে কি একটা ম্যাচেও খেলাতে পারবে, সেই জায়গাটা কি বের করতে পারবে কলকাতা নাইট রাইডার্স, সেটাও কিন্তু একটা ব্যাপার। অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু আমাদের সামনে থেকেই যাচ্ছে, মুজিবুর রহমানকে কেন দলে নেওয়া, যেখানে সুনীল নারিন রয়েছে, তারপর সুয়াস শর্মা রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, 3 জন কোয়ালিটি স্পিনার রয়েছে। তারপরেও 2 কোটি টাকা দিয়ে একজন ফরেন স্পিনার নেওয়া কিন্তু আমাদের সামনে একটা প্রশ্ন ছুড়ে মারা। তো যাই হোক, দলে নিয়েছে মুজিবুর রহমানকে 2 কোটি টাকা দিয়ে। দেন ইন্ডিয়ান লেফট আর্ম পেসার হিসেবে দলে নিয়েছে চেতন সাকারিয়াকে 50 লাখ টাকা বেস্ট প্রাইজে। তো চেতন সাকারিয়াকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে নেবে, এটা আমি আগেই জানিয়েছিলাম। বেশ কয়েকজন প্লেয়ারকে প্রেডিক্ট করেছিলাম, তার ভিতর থেকে বেশ কয়েকজন প্লেয়ার দেখছি কলকাতা নাইট রাইডার্স কিনেছে। তো যাই হোক, এই সম্পর্কে পরের ভিডিওতে জানাবো। তো চেতন সাকারিয়াকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 50 লাখ টাকা বেস্ট প্রাইজে দলে নিয়েছে। আরেকজন রাইট আর্ম মিডিয়াম পেসার দলে নিয়েছে বিদেশি গুস আটকিনসন। এই গুস আটকিনসন কিন্তু ইংলিশ প্লেয়ার, অর্থাৎ ইংল্যান্ডের প্লেয়ার। পরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের রিকোয়েস্টে একে অকশনে তোলা হয়েছিল। দেন কলকাতা নাইট রাইডার্স কিন্তু বেস্ট প্রাইজ 1 কোটি টাকায় ইংলিশ পেসার গুস আটকিনসনকে দলে নিয়েছে। এরপর ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে কেএস ভরতকে দলে নিয়েছে। তো দেখো, ইন্ডিয়ান কোনো ভালো উইকেট কিপার ব্যাটার ছিল না, সেই জন্য কেএস ভরতকে দলে নিয়েছে 50 লাখ টাকা বেস্ট প্রাইজে। এরপর একজন ইন্ডিয়ান অলরাউন্ডার দলে নিয়েছে 20 লাখ টাকায় রমনদীপ সিং। মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিল এর আগের সিজনে, হয়তো খুব সম্ভবত মুম্বাই ইন্ডিয়ান্সেই খেলেছিল। তো রমনদীপ সিংকে কিন্তু 20 লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। রমনদীপ সিং কিন্তু একজন ইন্ডিয়ান অলরাউন্ডার। নেক্সট অঙ্করিশ রঘুবংশী, এ কিন্তু একজন মিডিল অর্ডারের ব্যাটসম্যান, রাইট হ্যান্ড ব্যাটসম্যান। তো এই ব্যাটসম্যানকে কিন্তু 20 লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। এরপর সাকিব হুসাইন, একজন ইন্ডিয়ান বোলার, ইন্ডিয়ান পেসার, যাকে কিন্তু 20 লাখ টাকায় দলে নিয়েছে। তো এটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2024 মিনি অকশনের থেকে তোলা প্লেয়ার। এই প্লেয়ারগুলোকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে, আর এই প্লেয়ারগুলোকে নিয়েই কিন্তু আগামী সিজনে একটা নতুন কলকাতা নাইট রাইডার্স যাত্রা শুরু করতে চলেছে গৌতম গম্ভীরের মেন্টরশিপে। তো দেখা যাক, এই প্লেয়ারগুলোও কিন্তু ভালো প্লেয়ার, একদম যে খারাপ অকশনে পারফরমেন্স করে এসেছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টরা সেটাও বলা যাচ্ছে না। মোটামুটি প্রত্যেকেই ভালো প্লেয়ার।
তার ভিতর বেশ কিছু প্লেয়ার আমাদের আশা ছিল, যেমন রচিন রবীন্দ্র, তারপর ট্রাভিস হেড বা ড্রায়েল মিচেল, এইসব প্লেয়ারদের প্রতি কিন্তু কলকাতা নাইট রাইডার্স একদমই আগ্রহ দেখায়নি। যেসব প্লেয়ারদেরকে দলে নিয়েছে এরাও যথেষ্ট ভালো প্লেয়ার। সঠিক লিডারশিপ এবং সঠিক মেন্টরশিপ যদি পায় এইসব প্লেয়াররা, তাহলে অবশ্যই এরা ভালো পারফরমেন্স করতে পারবে। তো কলকাতা নাইট রাইডার্সের অকশন সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছেন? এই অকশনের প্লেয়ার তোলা নিয়ে কি আপনাদের কোনো মন্তব্য আছে? কমেন্টে জানান। আপনারা কি খুশি? যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান রয়েছেন অবশ্যই কমেন্টে জানান।